কিছু হবে না, আসো। সমস্যা তো কোনোটাই নেই। না, তোমার তো কোনো সমস্যা নেই, তুমি তো কিছু না। সমস্যা কইলে বলে থাকলে সমস্যা থাকে। আমরা থাকি নিচে, ঘটনা ঘটছে 7 তলায়। পরে 9:45-এ একজন মহিলা বাইরে যাইতেছে। রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি ফ্ল্যাটে মা ও মেয়েকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার 10 ডিসেম্বর দুপুরে বরিশালের নলছিটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এই জোড়া খুনের ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানায় তরুণীকে জিজ্ঞাসাবাদেই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। সোমবার 8 ডিসেম্বর সকালে শাহজাহান রোডের 14 তলা ভবনের 7ম তলায় লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই জোড়া খুনের ঘটনায় সোমবার রাতে নিহত লায়লা আফরোজের স্বামী আজম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলা করেন। সকাল 7টার দিকে আজিজুল ইসলাম স্কুলে যাওয়ার পর স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। বাসায় ফিরে তিনি স্ত্রী ও মেয়ের লাশ দেখতে পান। এজাহারে আরও উল্লেখ আছে, বাসা থেকে একটি মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ টাকা সহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে। ভবনের সিসিটিভির ফুটেজে দেখা যায় সকাল 7:51 বাসায় প্রবেশ করেন এবং সকাল 9:35 নাফিসার স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছেন। 4 দিন আগে আয়েশা পরিচয় দিয়ে গৃহকর্মী কাজ নেয় প্রায় 20 বছর বয়সী এই তরুণী জোড়া খুনের সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে স্বজনেরা। তদন্ত সূত্র বলছে, গৃহকর্মী নিজের আসল নাম ও ঠিকানা গোপন করেছিল এবং বাসায় কাজে যোগ দেওয়ার সময় সঙ্গে কোনো মোবাইল ফোন ছিল না। পরে সে ফোনটি নিয়ে গিয়েছে, সেটিও বাসা থেকে বেরিয়ে বন্ধ করেন। সুরতহাল প্রতিবেদনে বলা হয়, লায়লা আফরোজের শরীরে প্রায় 30টি এবং নাফিসার দেহে 4টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।